বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? বৃষ্টি হচ্ছে, আমি বেরোতে পারছি না, রান্নাঘরে বসে আছি। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছের আজকে একটা রান্না বানাবো। কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি নুন হলুদটা মাখিয়ে নেবো। এই যে দেখুন বন্ধুরা, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো। এবার আমি উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছ হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। আমি তুলে নিচ্ছি। নুন, লঙ্কা, হলুদ, চিনি একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কেমন ফুটছে টকবক করে। আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কম মশলা দিয়ে আলু দিয়ে এই যে ইলিশ মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে আমার ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে, তেল বেরিয়ে গেছে।